শাশুড়ি কত খারাপ হইতে পারে দেখেন। এক ভদ্রলোক বিয়ে করেছে, তার বউকে নিয়ে সে সুখে শান্তিতে আছে। বিয়ের ঠিক 1 বছরের মাথায় তার শাশুড়ি অর্থাৎ বউয়ের আম্মু তার বাড়িতে থাকা শুরু করলো। এভাবে সে 1.5 মাস থাকলো। অর্থাৎ সেই ভদ্রলোকের শাশুড়ি তার বউয়ের সাথে, তার মেয়ের সাথে এসে 1.5 মাস থাকলো। সে 1.5 মাসের মাথায় সংসারটা ভেঙে গেল। এই হচ্ছে শাশুড়ির অবস্থা। অনেক মেয়ের মা মেয়েকে এমন কিছু কথা বলে যাতে মেয়ে বাধ্য হয় তার হাজব্যান্ডকে ছেড়ে চলে যাওয়া। এরকম কিছু শাশুড়ি আমাদের সমাজে রয়েছে, যাদেরকে আমি নাম দিয়েছি ডাইনি মার্কা শাশুড়ি। দেখেন, শাশুড়ি হচ্ছে মায়ের মতো। সেই মা যদি এরকম হয় তখন কিন্তু তার প্রতি আর শ্রদ্ধা ভক্তি থাকে না। আমি এটা হলফ করে বলতে পারি যে যদি আপনার বাড়িতে আপনার বউয়ের সাথে সাথে আপনার শাশুড়িও থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার 12টা বাজতে আর বেশি সময় নাই। যে কোনো মুহূর্তে সংসার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে আপনার বউ আপনার সাথে পল্টি মারতে পারে। কারণ শাশুড়ি যদি আপনার বাড়িতে বেশি দিন থাকে, সে আপনার বউকে এমন কিছু কুপরামর্শ দিবে, এতে করে আপনার বউয়ের মন খারাপ হয়ে যাবে। মন খারাপ হয়ে সে সিদ্ধান্ত নিবে। এরকম স্বামীর সাথে থাকা যায় না। শুধু সেকেন্ডে সেকেন্ডে ভুল ধরবে এবং এই ভুলগুলো আপনার বউয়ের কাছে বলবে, অর্থাৎ তার মেয়ের কাছে বলবে। তখন মা মেয়ে বান্ধবী বান্ধবী হয়ে যাবে এবং তারা মানে কঠিন চাল চালবে, যেগুলো হচ্ছে বদমাইশি চাল। আপনি দেখবেন যে যদি আপনার শাশুড়ি আপনার বাড়িতে দীর্ঘদিন থাকে, আপনি রাখবেন না। যদি আপনার বউ অসুস্থ থাকে সেটা আলাদা হিসাব, বাট এমনিতে যদি থাকে তাহলে ধরে নেবেন ঝামেলা একটা হবে। তবে সবার ক্ষেত্রে যে এরকম হয় বিষয়টা এরকম না। অনেক অনেক শাশুড়ি হচ্ছে মায়ের চাইতেও বেশি ভালোবাসার চেষ্টা করে থাকে। তবে আমি এটা বলতে পারি যে 99% পরিবারে ডিভোর্স হয় শাশুড়ির কারণে, যে তার মেয়েকে কুপরামর্শ দেয়, মেয়েকে বুঝায় এর চাইতে ভালো জামাই তোকে খুঁজে দিব। কিছু বদমাইশি মার্কা শাশুড়ির কারণে অনেক মেয়ের জীবনে ডিভোর্স শব্দটা যুক্ত হয়েছে, অনেক ছেলের জীবনে ডিভোর্স শব্দটা যুক্ত হয়েছে। একটু আগে ভাইজান মামাকে বলে গেল, আমার এক মক্কেল সে বলে গেল যে দাদা আমরা 1 বছর খুব ভালো সুখে শান্তিতে ছিলাম। যখনই আমার শাশুড়ি আমার বাড়িতে এসে 1.5 মাস থাকলো, তখন থেকে দেখলাম যে ঝামেলা তৈরি হয়ে গেছে। আলটিমেটলি সে ডিভোর্স শব্দটা তাকে কাঁধে নিয়ে ঝুলতে হচ্ছে। এ হচ্ছে শাশুড়িদের অবস্থা। কখনো শাশুড়িকে নিজের বাড়িতে রাখবেন না। কঠিন পরিস্থিতি ছাড়া নিজের বাড়িতে রাখবেন না। সুখী হতে হলে শাশুড়িকে দূরে রাখতে হবে, তার বাড়িতে সে থাকুক।